আসসালামু আলাইকুম। মানুষ কতটা অসহায় হলে এমনও জায়গায় বসবাস করতে পারে, যদি আপনারা না দেখেন বিশ্বাস করতে পারবেন না। আগে এটা দেখাও। এই দেখছেন একটা ময়লার একটা ভাগাড়, এখানে কিন্তু আমরা চাইলেও 2-4-5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবো না, এত পরিমাণ গন্ধ। আমি কথা বলছি, তারপর আমার খুব কষ্ট হচ্ছে গন্ধে। আর ঠিক এই পাশে দেখেন একটা ঘর, আর এটাকে ঘর বলবো নাকি চালা বলবো বুঝতে পারতেছি না। বাট চতুর সাইডে কিন্তু ওই যে আপনার পলিথিন দিয়ে আটকানো, এক কথায় এখানেও মানুষ বসবাস করে। কারা বসবাস করতেছে চলো একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আছি ভালো। এটা কি আপনাদের ঘর? যে আপনি কি করেন? আমরা একটু ফসল করিয়া খাই। জি, ফসল করিয়া খাই যে। ফসল করে খান। জি। আলহামদুলিল্লাহ। ভিক্ষা টিকা তো করেন না? যে না। দেখছেন এইটাই একটা ঘর, তারপরেও তারা ভিক্ষা করে না। এই যে সরকারি জায়গা, এখানে কিছু টুকটাক ফসল করে তারা বসবাস করে। আর এই ঘরে বৃষ্টি হলে পানি পড়ে না খালা? যে যে পানি পড়ে? যে দেখছেন পানি পড়ে। আর একটু দেখাই, আমরা একটু দেখাও। দেখেন, এটা তাদের ঘরের বেড়া। এই দেখেন ঘরের বেড়া, এইগুলো হচ্ছে ঘরের বেড়া। দেখতে পাচ্ছেন, দেখেন এই বেড়া ইয়ে করলে ভিতরে ফাঁকা, এখানেই তারা বসবাস করে। আসলে আমরা হয়তো অনেকে অট্টালিকায় থাকি, অনেক বড় বড় জায়গায় থাকি, থাকলে হয়তো আমরা এদের কষ্টটা বুঝবো না, বুঝতে পারছেন? আর এই গন্ধের ভিতরে খালা একটা এই যে গন্ধ প্রচণ্ড, এই গন্ধে আপনার কষ্ট হয় না? যে কষ্ট অনেক হয়? কষ্ট হয়। মশা পানি নাই, মশা না? কারেন্ট যে এই যে পানি, কারেন্ট, আপনার ওয়াশরুম, এগুলো কোথায়, মানে টয়লেট এটি কোথায়? ওই ও মাইসের দ্বারে যাই কয়। খালি বোঝেন, তাদের হয়তো এখানে রাত্রে থাকার জন্য একটা ছোট ছালনা করছে। তাদের যে মানে অন্যান্য যে কাজগুলো, টয়লেট, বাথরুম, এইগুলো করতে হলে কি তাদের অন্য জায়গায় গিয়ে করতে হয়। তাহলে বুঝতে পারছেন তারা কি পরিমাণ কষ্টে এখানে বসবাস করছে। আসলে কি বলবো, আমি যদি আমার সামর্থ্য থাকতো এখনই আমি এদের একটা ভালো পরিবেশ করে দিতে পারতাম। আর অনেক দিন পরে ক্যামেরার সামনে এসেছি, ভিডিও বানাচ্ছি। আসলে আমরাও বেশ কিছুদিন ভিডিও বানাইনি, তবে এখন থেকে কন্টিনিউ ভিডিও বানাবো, আর আমরা আগের মতো আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। খালা, যে আপনি কি চান আমাদের মাধ্যমে আপনাদের কেউ হেল্প করুক বা আপনাদের পাশে গিয়ে দাঁড়াক? যে চাই। চান? পর্যন্ত কারোর হেল্প আমরা নিই নাই, যতটুকু পারছি নিজেদের তরফ থেকে করার চেষ্টা করেছি। তবে আমরা চেষ্টা করব, আমরা তো যেহেতু দেখে গেলাম, আমার চোখের সামনে পড়লো, সাধ্যমতো চেষ্টা করব আমরা। আজ না হল কাল, কাল না হলে পরশু অবশ্যই তার পাশে আমি দাঁড়াবো ব্যক্তিগতভাবে। আর আপনারা যদি কেউ দাঁড়াইতে চান অবশ্যই আমাদের মেসেজে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের মেল নাম্বারে মেল করতে পারেন। আমরা এইভাবে যদি আমরা টাকা চাই, তাহলে দেখা যাবে যে আমাদের এই ভিডিও কেটে নাম্বার ব্যবহার করে অনেকে অন্যরকম প্রতারণা করার সুযোগ রয়েছে, এবং এগুলো প্রতিনিয়ত হচ্ছে। আমরা সেই সুযোগ দিব না। যদি পার্সোনালি কেউ এই পরিবারটাকে হেল্প করতে চান, এদিকে আসো। দেখেন তাদের একটু ভিতরটা দেখাও। এই যে তাদের ঘরের অবস্থা, একটা মুরগি কাকাও আছে। কাকা একটু বাইরে আসেন, যদি আসতে একটু কথা বলতাম। দেখছেন, তোর বয়স কত? 75 বছর বয়সেও কাকা এখন। দেখেন এই দুই মুরব্বী, আপনাদের ছেলে সন্তান নাই? আছে, তারা তো হেল্প, আমরা তো কর্ম কুলি খাইতে হয়। ওরা আপনাদের দেখে না? না, ছেলে কয়টা? 5 জন। 5 জন ছেলে, একটাও দেখে না? না, কর্ম করে জায়গার জন্য তো দিতে পারি না পোলা বাহিনীর। তো গ্রামের বাড়ি কোথায়? বলা, ভোলা থেকে এখানে আসতেন কত বছর? এখানে আছি আমি এই পাকিস্তানে বল থেকে তো পাকিস্তান আমল থেকে এখানে আসছেন, কিছুই করতে পারেন আসছিলাম না? বাসেন্টে আচ্ছা আচ্ছা, মানে বস্তিতে। বস্তিতে হিয়ানতে হিয়ান আছি। তো দেখতেই পাচ্ছেন আসলে এই ছোট্ট একটা কুটির, যদি এখানে একটা আপনার ঘর হয়, ঘর বানাতে দিবে? ভালো করে ঘর বানাতে দিবে? হুম, অনুমতি আছে? অনুমতি আছে। দেখা যাচ্ছে আপনারা, আমরা বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, যদি কেউ হেল্প করে এখানে একটা সুন্দর একটা ঘর বানিয়ে দিলাম, অ্যাটলিস্ট এক কপি বানিয়ে দিলাম, সাথে একটা টয়লেট বাথরুম থাকলো, অনুমতি দিব দিবে? দিব দিব। এখানে ঘর বানাতে হলে কার সাথে কথা বলতে হবে? এইখানে ওই নামানার এই জায়গাটা নামানার লয়ে গেছে গা। এটা হচ্ছে নাভানার জায়গা। এবার নাভানা কি দিবে আপনার এখানে ঘর বানাইতে? হ্যাঁ দিব। কথা বলছেন? হ্যাঁ, আচ্ছা, যদি আমাদের লিজে উঠে লিছি এটু। আচ্ছা আচ্ছা, যদি আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা অবশ্যই যদি কেউ হেল্প করে, আপনার চেষ্টা করো আপনার একটা ছোটো একটা ঘর যাতে থাকার পরিবেশ হয় এটা করার জন্য। আর যাতে আপনাদের টয়লেট করার জন্য, যেহেতু আপনার টয়লেট বাথরুমের জন্য অন্য জায়গায় যেতে হয়, যাতে যাওয়া না লাগে। ঠিক আছে খালা, কি বললেন? কারেন্টও নাই, পানিও নেই, কিছুই নেই। আচ্ছা, যদি আমাদের আল্লাহ তৌফিক দেয়, আমাদের ওসিলা মাত্র, যদি সব কিছু ঠিক থাকে, চেষ্টা করব আপনাদের জন্য একটা ছোট্ট পরিবেশ করার জন্য। ঠিক আছে কাকা? তো দেখতেই পেলেন, আসলে আমি সাধারণত মানুষের ফেস দেখাই না যারা একটু দুর্বল অসহায় থাকে, তারপর দেখাতে বাধ্য হলাম। এদের পরিবেশটা দেখেন, তাদের এই হচ্ছে তাদের ঘর। এদিকে একটু দেখাও। দেখেন, দেখছেন এই অবস্থা? না কাকা, ঘরের ভিতরে ঢুকতেছি না, এমনি দেখতে পাচ্ছি ঘরের ভিতরে কী অবস্থা। তো তাদের দেখছেন, মানে
এই পাশে ডুবা নালা আর গন্ধের ভিতরে যারা বসবাস করে, আমি যে এখন কথা বলতেছি মানে আমি তো মানে অসুস্থ হয়ে যাচ্ছে এক কথা, তারা কি কষ্টে আছে। তো আর এর পাশে দেখেন একটা মানে পানি দিয়ে কিন্তু গন্ধ, পানি ক্যানেল। জি, গন্ধ, পানির গন্ধে থাকা যায় না। বুঝতে পারছেন যে পানি। থাকতে হয়, বুঝলেন না, টাকা পয়সা নাই, বাড়িঘর আচ্ছা নাই। ঠিক আছে কাকা, আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য কিছু করার জন্য, এবং আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই বোনেরা যারা আছে যদি তারা হেল্প করে অবশ্যই আপনাদের জন্য কিছু একটা হবে। তো আমাদের জন্য দোয়া করবেন। আর এখন আপনারা আপাতত যা পারি আপনাদের জন্য করে যাব, ঠিক আছে? তো সবাই বুঝতে পারলেন, আমরা সবাই দেখতে পেলেন এবং বুঝতেছেন যে কী পরিস্থিতিতে আছে এই পরিবারটা। আমরা যদি সবাই একটু একটু করে এই পরিবারের পাশে দাঁড়াই, অবশ্যই এই পরিবারটা একটা ভালো থাকার জায়গা হবে, অ্যাটলিস্ট শান্তিতে ঘুমাতে পারবে। আর আমার মনে হয় এখানে না হয় অন্য কোথাও হলে ভালো হয়, কারণ এখানে যেহেতু ময়লার একটা ভাগার আছে, প্রচণ্ড গন্ধ। তো যদি আপনারা সেই সাপোর্ট দেন, আপনারা যদি আমাদেরকে কমেন্ট করে জানান যে আমরা তার পাশে দাঁড়াতে চাই, আমরা আপনাদেরকে তার কাছে এসে কথা বলাবো, তারপরে আপনারা হেল্প করেন, সমস্যা নাই। যদি আরও পরিবেশ ভালো হয়, আমরা হয়তো অন্য কোথাও সরকারি জায়গায় কথা বলে যদি তাদের একটা পরিবেশ করতে পারি বা কোথাও একটা হয়, কারণ যেহেতু এখানে গন্ধ, খুব খারাপ অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার দিবেন। একটা কাজ করবেন আপনারা, এই মানবিক দৃষ্টি থেকে আপনারা আমাদের ভিডিওটা প্রচুর শেয়ার দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনার একটা শেয়ারের কারণে একটা সহৃদয় মানুষের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা, সে হয়তো কিছু হেল্প করতে পারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।